299 পৃষ্ঠার মধ্যে আমরা আজকে আলোচনা আসছি পাঞ্জুম নিয়ে আত্মবয়ান। আত্মবয়ানের আলোচনা বলা হচ্ছে ওয়াকু তাবিস। আত্মবয়ান হচ্ছে এমন একটা তাবে, আত্মবয়ান হচ্ছে এমন তাবে গায়রে সিফাত, এটা কি নয় পাঞ্জুম আত্মবয়ান। কি নিয়ে আলোচনা? আত্মবয়ান নিয়ে আলোচনা। বলা হচ্ছে কি আপনারা বুঝতেছেন এটা কেন হাত হাত তুমি মানে কি বলেছি হাত মানে অর্থ শব্দ অর্থ কি রে ঝুঁকানো, ঠিক আছে? এখানে মাতো মানে যাকে ঝুঁকানো হয়েছে, এখানে ঝুঁকানো উদ্দেশ্য নয়। কোনটা উদ্দেশ্য? যাকে ঝুঁকানো হয়েছে ওই শব্দের অর্থ আত্মবয়ান। আত্মবয়ান মানে যে বয়ানকে ঝুঁকানো হয়েছে, অর্থাৎ বয়ানের ঝুঁকানো, কোন বয়ানের ঝুঁকানো। আচ্ছা, ওয়াও তাবিস সেটা হচ্ছে এমন একটি তাবে গায়রে সিফাত, যে তাবেটা কি হবে না তার মানে কোনো কি নয় সিফাত নয়। তো সিফাত নয় মানে আলম, সিফাত নয় মানে কি আলম, কথাটা বুঝেছে? সিফাত নয় কে যা মতবু আশরাফ, যা তার মতবুকে নাকি যার মতবুকে, যা তার মতবু, তার মানে কে এখানে ওই সিনটা কে সাথে মিলবে না, কারণ অক্ষর সাথে সঙ্গতিপূর্ণ হবে না। কে মতবু আশরাফ, যা তার মতবুকে রওশন গারদওয়ানা কি করবে? রওশন করবে। রওশন মানে আলোকিত করবে, আলোকিত করবে মানে স্পষ্ট করবে, যা তার মতবুকে কি করবে? স্পষ্ট করবে। শুন আকসামা বিল্লাহি আবু হাফসিন উমর, বলা হচ্ছে আকসামা বিল্লাহি আল্লাহর কসম খেলো। আবু হাফসিন কে? আবু হাফস। তো আবু হাফস থেকে উমর, তাহলে উমর যে বলতেছে এটা আবু হাফসের কি কোনো সিফাত? না। কোনো গুণ বোঝাচ্ছে না। আবার সেটা কি করতেছে? আবু হাফস বলে চিনতেছে না, কিন্তু উমর বলার সাথে উমর রাদিয়াল্লাহু আনহু চিনে গেছে। ওনার একটা কুনিয়া ছিল আবু হাফস, তবে এটা তো আমরা কেউ চিনি না। ওনার মশহুর কোনটা নিয়ে? উমর নিয়ে। যেটাকে মশহুর হবে সেটা হবে কি আত্মবয়ান। সেটা বুঝেইছে? তো দেখেন বদরের একই কাজ, বদরের কাজ কি একই, যেটা মুবদাল মিনহু বা মাবদাল মিনহুকে কি করে? স্পষ্ট করে। তো এখন দুইটার কাজই সেম, তা আমরা সেটাকে তাফরিকাত কিভাবে করি? তাফরিকাত করে এভাবে, যদি নামের ক্ষেত্রে হয় সেটাকে আমরা আত্মবয়ান ধরি, আর নামের ক্ষেত্রে না হলে আমরা বদল মাবদাল মিনহু ধরি। তবে এটা হচ্ছে এমনি পার্থক্য করা, কিন্তু বেশিরভাগ সময় আত্মবয়ান এবং বদল মাবদাল মিলে যাবে, বেশিরভাগ সময় মিলে যাবে আত্মবয়ান এবং বদল মাবদাল। এগুলো পার্থক্য বোঝার জন্য একটা কিতাব পড়বেন, মুগনিউল লবিব আন কুতুবিল আরিফ, আল্লামা ইবনে হিশামের মুগনিউল লবিব আনিল কুতুবিল আরিফ। এই কিতাবটার মানে কুতুবিল আরিফ, এই কিতাবটার মধ্যে উনি বদল মাবদাল মিনহু এবং কি আত্মবয়ান মুবায়ানের মধ্যে কি ধরেছেন পার্থক্য, আরো বেশ কিছু পার্থক্য এখানে আছে এই কিতাবটার মধ্যে। কথাটা বুঝিয়েছে? আবার সরাও আছে, আমাদের কিতাবটা কিনতে হবে, সরা লাগবে না। দেখেন বলা হচ্ছে ওয়াক্তিকে, ওই ওয়াক্তিকে ওই সময় কে যখন, এই বলছিলাম কি ওয়াক্তের পরে যখন কে আসে তখন কি হয়? জব। আর যখন ইস্তারের পরে কে বাড়িতে হয়? জাহা। মাশাআল্লাহ, ঠিক আছে। ওয়াক্তিকে ওই ওয়াক্ত যখন বেআলম কিসের সাথে? আলমের সাথে, মাশহুর তার বসাত, যখন কোন একটা আলম কি হবে? অধিক প্রসিদ্ধ। মাশহুর তার সাথে বুঝেছি না? জি। মাশহুর তার বসাত যখন কি হবে রে? যখন আলমটা কি হবে? অধিক প্রসিদ্ধ হবে। যেমন এখানে ওমর এটা আলম না? জি। আবু হাফস এটা হচ্ছে কুনিয়াত, কুনিয়াত হচ্ছে কি মশহুর আলম মশহুর। ওয়া জানি যাইদুন আবু উমর, এই এখানে জানি যাইদুন বলেছে, যাইদুন কি চিনতেছে না, বলা আবু উমর। যখন আবু উমর বলছে চিনে গেছে, প্রসিদ্ধ একজন সাহাবী রাসূল, ঠিক আছে? আবু উমর রাদিয়াল্লাহু আনহু। তাহলে আবু উমর এখানের মধ্যে কুনিয়াত মশহুর নাকি আলম মশহুর? কুনিয়াত। কারণ যেটা পর আসছে সেটা মশহুর। তো বলতেছে কি ওয়াক্তি কি ওই সময় যখন বেকুনিয়াত মশহুর তার বাসা, যখন কুনিয়াতের সাথে কি হবে? মশহুর হবে। আচ্ছা দেখেন কৌলুহু ওয়াক্তিকে বাকুনিয়াত বলে, এখানে একটা আলোচনা করেছে কুনিয়াত এবং আলমের মাঝে পার্থক্য সৃষ্টি করেছে। দেখেন আমরা এটা পড়ি, কুনিয়াত কিসকো कहते हैं? জবাব, আলম जिसकी तारीफ गुजरी। আলমের তারিফ আমরা আগে উল্লেখ করেছিলাম। আলম মানে এমনি শব্দ আলামত থেকে আসছে, চিহ্ন, যেটা তার মুসাম্মার উপর কি হয়? আলামত হয়, সেটাই বলা হয় আলম বলা হয়, ঠিক আছে? যেটা তার মুসাম্মাকে নির্দেশ করে সেটাকে বলা হয় আলম। বলছে কি নাহবিউ কি ইসতিলাহ में उसकी तीन किस्म है। এখন আলম কয় প্রকার রে? তিন প্রকার। কি বলছে দেখেন, এটাকে আলমের প্রকার বলে, আবার ইসিমের প্রকার বলে। কি বলে রে? ইসিমের প্রকার। দেখেন अगर उसकी शुरू में लफ्ज अबुन हो या इब्नुन या उम्मुन या बिंतुन तो उसे कुनियत कहते हैं। যদি শব্দ শুরুতে লফজে আবুন উম্মুন ইবনুন বিনতুন থাকে সেটাকে বলা হয় কুনিয়ত। কুনিয়ত সূত্র তো কি রে? উপনাম। এরপরে ওয়ারনা নতুবা আগর উসসে মাদা ইয়া জম মকসুদ हो, যদি তার থেকে কোন কি হয়? মাদা ইয়া জম, মানে ওই ইসিম দ্বারা কোন মাদা বা জম মকসুদ হবে তো উসে লাকব कहते हैं। কি বলা হয়? যেমন আল্লামা। আল্লামা দ্বারা কি উদ্দেশ্য রে? লাকব উদ্দেশ্য, মানে কাউকে প্রশংসিত করা উদ্দেশ্য, ঠিক আছে? তখন সেটাকে কি বলা হয়? লাকব বলা হয়। আচ্ছা, আরেকটা কেন উল্লেখ করেন সেটা হচ্ছে খেতাব।
কি রে? যদি রাষ্ট্রীয় পক্ষ থেকে কোনো লকব দেওয়া হয় সেটাকে বলা হয় খিতাব। যেমন সুলতানুল আরিফিন, এটা একটা খিতাব, কথাটা বুঝেছে। তারপর মনে করেন শাইখুল ইসলাম, হাকিমুল উম্মত, কথাটা বুঝেন, এগুলো সব বলে কি খিতাব। এগুলো লকব নয়, অন্য কিছু নয়, এগুলো কি খিতাব। অর্থাৎ লকব এগুলো মূলত, কিন্তু লকবটা কি পক্ষ দিয়ে দেওয়া হয়েছে? রাষ্ট্রীয় পক্ষ দিয়ে, সেটাকে বলা হয় খিতাব বলা হয়। এটা এখানে উল্লেখ করে না লকবের কারণে, মানে লকব উল্লেখ করার কারণে। আচ্ছা, তাও বলতেছে ওয়ারনা আগর মদা ইয়া জম মকসুদ না हो, যদি মদা উদ্দেশ্য নয়, জম মকসুদ উদ্দেশ্য নয়, তো उसको ইসিম कहते हैं। তখন তাকে বলে রে ইসিম বলে। আচ্ছা, গৌস পাকের নাম কি? আব্দুল কাদের। মুহিউদ্দিন ওনার কি লকব না? যেমন ওই আমরা যখন কসিদা শরীফ পড়ি তখন কি বলি? আনাল জিলি মুহিউদ্দিন ইসমি বলে না? আসলে এটা মূলত হবে আনাল জিলি মুহিউদ্দিন লকবি। অনেকগুলো নুসখার মধ্যে লকবি আছে, এটা হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর। কি বললে? লকবি বললো। অনেকগুলো নুসখার মধ্যে কি পাওয়া যায়? আনাল জিলি মুহিউদ্দিন লকবি। দাউদ ইসলামী থেকে বের করছে, ওরা এখানে লকবি লিখছে। কথাটা বুঝতেছেন? কারণ মহিউদ্দিনটা অনেক কি ছিল না, ইসিম ছিল না। এখানে মহিউদ্দিনটা একটা ওয়াসফ উদ্দেশ্য না, লকব উদ্দেশ্য না, নাকি ওনার নাম এটা? এখানে কি বলছে? যখন মদা উদ্দেশ্য হবে না আর কুনিয়ত উদ্দেশ্য হবে, তখন সেটা কি হবে? ইসিম হবে। কথাটা বুঝে গেছে? আচ্ছা, और जब लफ्ज आलम लकब या कुनियत की मुकाबले बोला जाए, যদি লকব আলমকে কিসের বিপরীতে কুনিয়ত এবং লকবের বিপরীতে বলা হবে, তো उससे मुराद तीसरे किस्म होता है, यानी इसिम। মানে আলম বিমানে কি হবে? বুঝেন নাই? মানে আলম দ্বারা যখন আলমটা যখন কার বিপরীতে আনা হবে? লকব এবং কুনিয়তের বিপরীতে, তখন আলম মানে কি বুঝবেন? ইসিম। আচ্ছা, जैसे यहाँ पर मुसरफ अलैहि रहमान ने कुनियत के मुकाबले इस्तेमाल फरमाया, এখানে তিনি কুনিয়তের বিপরীতে আনছেন, তার মানে কেন আলম বিমানে কি ইসিম। আচ্ছা, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ने इसमें गरामी उमर है। ফারুক আজমের इसमें गरामी হচ্ছে কি? इसमें गरामी মানে কি রে? সম্মানিত। কথাটা বুঝে গেছেন? আচ্ছা, এরপরে দেখেন और कुनियत अबू हफ्स, এবং কুনিয়ত কি? আবু হফস। কথাটা বুঝে গেছে? जिसकी साथ आपको सैयदुल आलम सल्लল্লাহু अलैहि वसल्लम ने मौसूम फरमाया था, যে আবু হফস বলে আপনারা কে ডেকেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছেন। और हफ्स বিমানা বাচ্চা, শের। हफ्स হচ্ছে ছোট বাচ্চার, এই শের সিংহর কি বাচ্চা। आप बेनिस्बते कुनियत इसिम, बेनिस्बते कुनियत आप মানে আপনি, बेनिस्बते कुनियत কুনিয়তের তুলনায়, কুনিয়তের তুলনায় इसिम के साथ ज्यादा मशहूर थे, इसिम দ্বারা কি ছিলেন? বেশি প্রসিদ্ধ ছিলেন। उसी वास्ते इसमें गरामी को अत्व बयान करा दिया है, এইজন্য ইসিম লাগে কি বলেছেন? अत्व बयान বলেছেন। जो बोलते कि আকসামা বিল্লাহি আবু হাফসিন উমরু, ইয়া এক আরবি का কৌল है, এটা একটি গ্রাম্য লোকের কৌল। আরবি মানে কি? গ্রাম্য লোক। আর কি আরবি বলে? এটাকে আরবি বলে। কথা গ্রাম্য লোক কি রূপ? এটা একটা গ্রাম্য বেদুইন, যেটা বলে বেদুইন। ওরা আরবরা এগুলোকে বদু আরবি বলে। বদু আরবি মানে বলতে বেদুইন আরবি। কথাটা বুঝতেছেন? ওরা এখানে ডাকরাই হচ্ছে কি বদু আরবি, বদু বলে। বদু মানে হচ্ছে গ্রাম্য মানুষ। কথাটা বুঝতেছেন? तो देखें कौल है जिसने खिदमत वाला में हाजिर होकर, जे खिदमत वालाদের মধ্যে হাজির হয়, खिदमत वाला মানে যারা খিদমত করতে আসেন, ওই যারা কি করতে আসেন, ওরা খিদমত করতে, ওরা এখানে হাজির হয়ে, মানে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যুগে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে হাজির হয়ে সোয়ারি তলব কি থি। সে বলতেছে আমি তো খিদমত ওয়ালাদের মধ্যে হাজির হয়েছিলাম, খিদমত করতে এসেছিলাম, কিন্তু আমি যে যা যা সরঞ্জাম এনেছি, আমার সরঞ্জামটা এই অসুস্থ হয়ে গেছে, মানে আমার যে যানবাহন যে উট ছিল, উটটা কি হয়ে গেছে? অসুস্থ হয়ে গেছে, আমাকে একটা সোয়ারি দেন। কোথা থেকে? বাইতুল মাল থেকে। কোথা থেকে রে? বাইতুল মালে বলে কি জন্য? মরে যাওয়ার জন্য, মানুষের কল্যাণের জন্য। ঠিক আছে? এখন দেখেন ये कहकर, এটা বলে যে কি কে মেরে উঠনে লাগর है, আমার উটটা দুর্বল। লাগর মানে দুর্বল। और उसके सुम घिस गई, তার সুম, তার পায়ের কি বলে? খুর। পায়ের খুর ঘিস গই, অর্থাৎ পায়ের খুর নষ্ট হয়ে গেছে। পায়ের খুরটা কি বলবো? এটা কি অসুস্থ হয়ে যাওয়া, অর্থাৎ পায়ের খুর দিয়ে হাঁটতে পারতেছে না। এটা আমরা খোরা রোগ বলি না? খোরা রোগে ধরছে আর কি। কি রোগ বলে নাকি? খোরা রোগ না? শুদ্ধ ভাষায় কি বলে? খোরা রোগ বলে মনে হয়। খোরা রোগ অর্থাৎ এই সুম ঘিস গিয়ে মানে কি হওয়া? খোরা রোগ হওয়া। তো সে সামনে হাঁটতে পারতেছে না। এই খোরা রোগ হাঁটতে পারে, অর্থাৎ তার এইরকম হয়ে গেছে। পুস্ত জখমি হয়ে গই, মাল নিতে পিঠটা কি হয়ে গেছে? জখম হয়ে গেছে। তাই দেখেন আপনি उसका बयान को गलत समझकर फरमाया। এগুলো গ্রাম্য লোক তো, এগুলো শুধু মিথ্যা কথা বলতো। আপনারা জানেন এদের মূল পেশা ছিল যে মানুষকে মারামারি। কথাটা বুঝেন না? লুটতরা, এইগুলা চাঁদাবাজ কথা ছিল এদের। তো উনি মনে করেছিলেন এই ব্যক্তিটা কি বলতেছে? মিথ্যা কথা বলতেছে, এই জন্য
এই ভিতরে মিথ্যা কথা বলতেছে, এই যে এটা মনে করে বলতেছেন তোমাকে কোনো সওয়ারি দেওয়া হবে না। তো বলতে গেলেন বা খুদা, উনি বলতেছেন কে? उमर বলতেছে আল্লাহর কসম করে বলতেছে বখুদা তেরে উঠনি কে না সুম গিসি है না পুস জখমি हुई है, তোমার উটের না কোলা রোগ হয়েছে না পিঠের মধ্যে কোনো রকম কি জখমি হয়েছে, আপনি उसी উটনি पर सवार होकर जाओ, নিজের উটের উপর सवार হয়ে নিজে চলে যাও, আমি কোনো উট দিব না। বলা যে हमसे सवारी तलब करने की जरूरत नहीं है, আমার কাছ থেকে কোনো সওয়ারি করা কি নাই, প্রয়োজন নেই। वो আরাবি মায়ুস होकर, ওই আরাবি এখন তো বাস্তবে সত্য কথা বলছিল, এখন मायूस से अपारग हुए वापस हो गया, से चलो वापस चले से रास्ते में अपने उठने के साथ पीछे चलते हुए कहने लगा, নিজের উটের সাথে পিছনে যাইতে যাইতে সে বলতে লাগলো, কি বলতে লাগলো একটু কবিতা বলতেছে কি দেখেন, আকসামা বিল্লাহি আবু হাফসিন উমরু মা মাসসাহা নাকাবুন ওয়ালা দাওয়ার ইগফির লাহু আল্লাহুম্মা ইন কানা ফাজার। এটা বলতে বলতে মানে শেয়ারটা বলতে ওদের আগে কাবির ছিল কি শেয়ার, যে সুন্দর শেয়ার করতে পারে, বলছে আকসামা বিল্লাহি আবু হাফসিন উমরু, বলছে আমার এই বিষয়ে কে কসম গাইছে? আবু হাফস উমর কসম গাইছে। এটা মূলত ওই কবির কথা থেকে কেন আমাদের মুসারিফ তুলে আনছেন যে বলা হচ্ছে কিরকম মা মাসসা, সে বলেছে কি মা মাসসাহা আমার উটনিকে স্পর্শ করেনি, নাকাবুন কোন ধরনের কুরারূপ, ওয়ালা দাবার, দাবার মানে পিঠ, পিঠের উপর কোন রকম সবপে ওটাকে দাবার বলা হয়, মানে পিছনে আর কি পিঠের উপরে। তো বলতেছে কি ওর কাছে পিঠের মধ্যে কোনো রূপ হয় নাই বলেছে, আবার কুরারূপ হয় নাই এটা বলেছে, কসম গেছে। ইগফির লাহু, আল্লাহ তাকে ক্ষমা করুন, আল্লাহুম্মা ইন কানা ফাজার, যদি সে কি হয়ে থাকে ভুল হয়ে থাকে, যে আন্না ফাজার মানে পাপাচার করা, অর্থাৎ যদি তিনি ভুলের উপর ভুল কথার উপর কসম করেন, ভুল কথার উপর কসম করে থাকেন, আল্লাহ তাকে কি করুন ক্ষমা করুন। এটা বলে বলা পুরাও তো মুসলমান ছিল। তো এখন দেখেন यानी अबू हफ्स उमर ने अल्लाह की कसम खाई कि ना उठने की सुम किसी है ना पुस जख्मी हुई है, ए अल्लाह उनकी मगफिरत फरमा। ऐसे अगर उनकी कसम गलत बात पर हुई तो एरपो देखें सामने से हज़रत फारूक आज़म तशरीफ ला रहे थे, फारूक आज़म हमने देखा सकते हैं सुन से, जब उसको ये को सुना इगफिर लाहू अल्लाहुम्मा इन काना फजर, तो फरमाया अल्लाहुम्मा सद्दिक सद्दिक, এটা সদ্দিক সদ্দিক নয়, জি সদ্দিক সদ্দিক এটা হচ্ছে ইয়ার উদাহরণ, কিসের এই শব্দকে তাকরা করা তাকিদের উদাহরণ আর কি, আল্লাহুম্মা সদ্দিক সদ্দিক অর্থ কি ইয়া আল্লাহ তার সত্যকে জাহির করো, তাকে সত্যবাদী করো না। এটাকে বলতেছিল ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহুম্মা সদ্দিক, সত্যবাদী কে ছিল? ব্যক্তিরা ছিল না, তা আল্লাহ তাকে সত্যবাদী করো না অর্থ, সে আগে থেকে সত্যবাদী ছিল, অর্থ হবে আল্লাহ তার সত্যকে জাহির করো। তারা বলে যে আগে থেকে সত্যবাদী তাকে সদ্দিক বলা মানে সত্য কি করা নাকি সত্যবাদী করানো, তো কি কথা বলছে না। তো দেখেন यानी ए अल्लाह बयान मज़कूर उसकी सिद्क़ को जाहिर फरमा दे, यहाँ तक के दोनों की मुलाकात हो गई, এভাবে সামনে যাইতে যাইতে দুজনের মুলাকাত হয়ে গেছে। এমন তো ফারুক আজম মাথা গরম, কথা বুঝেন না, কিন্তু যখন ব্যক্তির সাথে ছিল তখন ফারুক আজমের মতো নরম কাউকে কোনো সাহাবী দেখে নাই। ফারুক আজমকে যখন খেলাফত দিয়ে যাইছিল সবাই নিষেধ করছে না, কেন নিষেধ করছিল? যে রাগী মানুষ বলতেছে এটা তো যেখানে সেখানে মানুষ মেরে ফেলবে, নিজের বাবাকে গর্দান মধ্যে উড়াই ফেলছিল, উনি আল্লাহর বিরুদ্ধে বলছিল গর্দান মধ্যে পুরো তলোয়ার নিয়ে চলে আসছে, বলছে ইয়া রাসূলুল্লাহ ফেলে দিয়ে আসছি, আমরা বিরুদ্ধে বলছি এই জন্য। এ ফারুক আজম এটা যিনি হাঁটলে শয়তান পর্যন্ত রাস্তায় হাঁটতে এত মাথা গরম ছিল, এত রাগী ছিলেন, কথাটা বুঝেছি। কিন্তু যখন খেলাফত দায়িত্ব দিয়েছেন সিদ্দিক আকবর তো জানতেন এটা, সিদ্দিক আকবর নিজে বলেছেন বলে খেলাফত দায়িত্বটা দিয়ে দেখো আগে, তারপর নিজের কাঁধের মধ্যে আটা বোঝাই করে নিয়ে গেছে গরিবদের জন্য। এগুলো হচ্ছে ফারুক আজমের শাসন। এই জন্য তো সবচেয়ে বেশি ইসলাম প্রচার হয়েছে কোন যুগে? কোনো ফেতনা ছিল না, এরপর ফেতনা আসতে উসমান রাদিয়াল্লাহু যুগের মধ্যে আনা, উনি সহজ সরল মানুষ পাইছেন ওনাকে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা সব বলে মিশ্র ছিল কার মধ্যে? ওমর রাদিয়াল্লাহু মধ্যে। এটা অনেক বড় বিষয়, এরকম টাকা নেতা হলেও তো হলে এরকম হতে হবে। দেখেন আপনি ফরমায়া, তিনি বলেছেন আপনি উটনি সে সামান উতারো, বলতেছে ঠিক আছে যেহেতু ইয়া হয়ে গেছে বলতেছো देखिए सामान पूरा नाम आओ देखिए, तो जब सामान उतरा तो देखा कि कुछ जख्मी है और उठने लागर है, उठने के दुर्बल हो गए एकदम। तो बोलते फिर उसको सवारी भी अता फरमाई, ताकि একটা কি দিয়েছেন সওয়ারি দিয়েছেন, और ज्यादा এই কি লিখছেটা ज्यादा রাবি দিয়া, তাকে কি দিয়েছেন ज्यादा রাহেলা, অর্থাৎ পথের মধ্যে যত খরচ আছে খরচগুলো দিয়ে দিয়েছে। দুইটা পাইছে একসাথে, কুছে সওয়ারি এখন সওয়ারি পাইছে ज्यादा ये পাইছে ज्यादा খরচও পাইছে। আচ্ছা দেখেন और कपड़े भी मरहमत फरमाई, এবং কি দিয়েছেন আবার খামোশ করে যে কতগুলো পাইছে দেখেন। তাইলে এখন যদি আমরা সাহাবী রাসূলদের কথা বলতে যাই, যেমন মনে করেন আমরা যখন আউলিয়া কেরামদের কথা বলি তখন একটা শান বের করে ফেলি না, বলে এটাও অমুক করে এই কারামত উনি এগুলো করার জন্য করছেন,
তো ওলিদের স্তরের অনেক অনেক উপরে স্তর না সাহাবাদের মাকামটা। তো সাহাবা মাকাম তো উনি কি একজন ওলি যদি জানতে পারেন তো ওনার কাছে এটা দরকার আছে, সাহাবাকে জানবেন না? ওনারা কেমন আল্লাহর ওলি ছিলেন? যাদের জন্য কি স্বয়ং জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছে, কোরআনে কাছে আছে স্বয়ং জান্নাতের গ্যারান্টি আছে এর জন্য। এই মানুষটা কি জানবে না? তো উনি জানতেন ওনার কাছে কাপড়ের শর্ট আছে, উনি জানতেন ওনার কাছে যাদের হেরা কম আছে, এই জন্য মূলত ওকে এটা করে তাকে কি দিয়েছেন। এভাবে আমরা এটাকে তাবিল করবো, কথাটা বুঝে গেছে? এটা তো অসম্ভব না, এটা সম্ভব না, এটা সম্ভব। আচ্ছা, নকব কি মানে হে গিস যাওয়া, নকব অর্থ কি হয়ে যাওয়া, গিস যাওয়া। গিস যাওয়া মানে এটা এমনি দুর্বল হয়ে যাওয়া, অসুস্থ হয়ে যাওয়া। চৌপায়ু কি সমুকা, সুমুকা বলেন, সুম বলেন নাকি চৌপাই কা সুমুকা, অর্থাৎ ওই সুম মানে কি বলেন না, কুড়া, এই চার পায়ের কুড়া দুর্বল হয়ে যাওয়া, ঠিক আছে, একটাতে কুড়া রোগ হওয়া। আর দাবার জামা দাবারাতুন কি है, দাবার এটা কিসের জামা? इमाम फर्रा के नजदीक जिसकी माना है जख्म, इमाम फर्रा मतलब जाते ही जख्म हुआ, तो चौपायु की पुष्ट में पड़ जाता है যে জখমটা কারণ পুষ্টের মধ্যে পিঠের মধ্যে পড়ে, আর ভাই পিঠের মধ্যে পিঠ বা পিছনে দুটো বলতে পারেন। এমনি পুষ্ট শব্দের অর্থ পিছনে হয় পিঠে হয়, কারণ আমাদের পিঠ কোথায়, পিছনের দিকে, যেটা পুষ্ট মানে পিঠে হতে পারে পিছনে হতে পারে। उसने बरोजे पांच सोमवार, पांच सोमवार মানে কি বার, पांच सोमवार মানে बृहस्पतिवार, चार सोमवार মানে কি বার, 28 जिलहज्जा बमकामे मदीना मुनव्वरा 63 साल की उम्र में विशाल फरमाया। 63 বছর বয়স কি করেছেন, ইন্তেকাল করেছেন কে, ওমর রাদিয়াল্লাহু তাআলা। এরপর যায়েদ আসছে না, ওই আবু ওমর, আর একটা যায়েদের কথা বলছে না, যায়েদ বলতেছে আপনাদেরকে বলছিলাম এখানে যতগুলো নাম আছে সবগুলো কার নাম, সাহাবী রাসূলের নাম। দেখেন যায়েদ বিন আরকাম এক জরিনে কদর সাহাবী का इसमें ग्राम है, যায়েদ বিন আরকাম একজন জরিনে কদর কি সাহাবী। और उनकी कुनियत আবু ওমর है, যার কুনিয়ত কি আবু ওমর। যদিও উনি লিখেছেন আবু ওমর হিসেবে প্রসিদ্ধ, কিন্তু বাস্তবে উনি যায়েদ বিন আরকাম হিসেবে প্রসিদ্ধ। হয়তো আমাদের মুস্তানিফের যুগের মধ্যে ওনাকে আবু ওমর হিসেবে প্রসিদ্ধ ছিল, কিন্তু আমাদের যুগে এসে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা হিসেবে প্রসিদ্ধ হয়ে গেছেন। আপনারা আবু ওমর উনি চিনিও না, যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা সবাই চিনি। এরপর প্রসিদ্ধ কি দেব না থাকবে না, কিতাব অনুযায়ী না, এক প্রসিদ্ধ হচ্ছে কি যে বিষয়টা যেখানে প্রসিদ্ধ হয়ে যায়। মনে করো আমার নাম রহমতুল্লাহ তুহিন, জামিয়াতে মশহুর হয়েছে কোন জায়গার মধ্যে তুহিন হিসেবে, কোন জায়গার মধ্যে রহমতুল্লাহ হিসেবে। আমার বাড়িতে আবার অনেকে রহমতুল্লাহ অনেকে তুহিন ডাকে, আমাদের ভেবে দেখেন তুহিন, আমার বাকিরা আগে রহমতুল্লাহ। কথাটা বুঝেন নাই? এক এক জায়গার মধ্যে একটা মশহুর, যেখানে যেটা মশহুর সেটা তাদের জন্য হবে গাফ বয়ান, যেটা বুঝে গেছে। যেমন গোসবাক আমাদের জন্য প্রসিদ্ধ, ওনার মা গুলোকে গোসবাক ডাকতো, ওনার মা ধরে ওটা প্রসিদ্ধ আব্দুল কাদের, সেটা বুঝে গেছে ব্যাপার। তো দেখেন इसमें उनकी कुनियत আবু ওমর है, उसके साथ ज्यादा मशहूर थे। এটার জন্য উনি ওনার যুগের মধ্যে কি ছিলেন, আবু ওমর বলে বেশি প্রসিদ্ধ ছিলেন। इसी वास्ते कुनियत के मैसार मज़कूर में आपको बयान करा दिया। जो बोलते थे कि गज़वाए मोरिसी से फारिग होकर, गज़वाए की बोलते गज़वाए मोरिसी কোনটা, गज़वाए বনে মুস্তালিক, ও যারা মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হারিয়ে গিয়েছিল, গज़वाए বনে মুস্তালিক যুদ্ধে বের হওয়ার কথা বলছিল না, এটাকে বলা হয় গज़वाए কি মোরিসি, এটা আপনার নাম আর কি। गज़वाए मोरिसी से फारिग होकर सैयद आलम सल्लल्लाहु अलैहि वसल्लम ने एक कुएं के पास क्या फरमाया, वो एक कुआर पासे দাঁড়িয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। वहां ये वाकया पेश आया के মানে যখন ফিরার পথে, ওইটা তো ঘটনা আছে, এটা আরেকটা ঘটনা আর কি। তো ফিরার পথে হযরত ফারুক আযম की उजीर हज्जाजा गफ्फारी और इब्ने उबाई मुनाफिक नेता, ওই इब्ने उबाई मुनाफिक अब्दुल्लाह इब्ने उबाई इब्ने उबाई मुनाफिक की हलीफ सिनान ज़हनी की दरमियान जंग होगी। তো তার সাথে হলিফ সিনান জেহেনি কি হয়ে গেছে, একটা হাজার সব একটা ঝগড়া যুদ্ধ হয়ে গেছে। হাজ্জাজা ने मुहाजिरीन को पुकारा, হাজ্জাজা কি করেছেন, ওই মুহাজিরদেরকে ডাকছেন। और সিনান ने अंसार को, ওনারা আনসারদেরকে ডাকছেন। বলছে কি उस वक्त इब्ने उबाई मुनाफिक नबवी शान में गुस्ताखाना कलिमात बकी, অর্থাৎ সে ইবনে উবাই তখন কি মানে মুসলমানদেরকে বলে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে কি করেছেন, একটা गुस्ताखाना कलाम करेছে। और ये कहा के मदीना पहुंचकर हम में से इज्जत वाले जलीलों को निकाल देंगे, অর্থাৎ আমরা যখন মদিনায় পৌঁছবো তখন আমরা যারা ইজ্জতওয়ালা আছি, যারা জলিল, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছে যারা অপমানিত তাদেরকে আমরা মদিনা থেকে কি করে দিব, বের করে দিব। কে বলছে রে, আবু ভাই বড় মুনাফিক। और अपने कौम को मुखातब करके कहा कि अगर तुम अपना पास खुर्दा उनको ना दो तो ये तुम्हारी गर्दनों पर सवार ना हो। বলতেছিল যদি তোমরা ওই নিজের কম থেকে বলতে, যারা মুনাফিক যারা নিজের কম আছে
বলছে আপনারা তোমরা যদি এইদেরকে মানে মুসলমানদেরকে কি না দাও, খাবার না দাও, তখন তোমাদের গর্দানের উপর তারা উঠতে পারবে না, তারা নিচে পড়ে যাবে। এটা বলতে চাই কি আপ উন পর কুছ খরচ না করো, তো তাদের উপর কোনো খরচ তোমরা করিও না, এটা বলতে চাই তাকে ये मदीना भाग जाए, যারা তারা মদিনা থেকে কি হয়ে যায়, পলায়ন করে। यही जायद बिन अरकम थे, এখানে মধ্যে কে ছিল, जायद बिन अरकम ছিল। यही जायद बिन अरकम जिनको ये बकवास सुनकर ताब ना रही, जिन्हीं এই বকওয়াসটা শুনে ফালতু কথা শুনে জিনা চুপ থাকে না, তাব না রাখা মানে চুপ থাকে নাই। और इब्न अबी मुनाफिक से फरमाया कि तू ही जलील है, তুই আমাদেরকে জলিল বলছিস, আমার রাসূলকে জলিল বলছিস, তুই হচ্ছিস কি জলিল, তুই হচ্ছিস অপমানিত ব্যক্তি। अपने कौम में बुक्स डालने वाला, তুই হচ্ছে নিজের কওমের মধ্যে কি একজনের মধ্যে ঘৃণা পয়দা করতেছো। और सैयद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম की सर पर ताज मेराज है, আর আল্লাহ রাসূলের ব্যাপারে জিজ্ঞাসা জলিল বলতেছ, তার মধ্যে কি রে তাজ মেরাজ আছে, মেরাজের মুকুট আছে। তো বলতেছে কি আল্লাহ ওয়াজ্জাল ने उन्हें इज्जत बख्शी है, আল্লাহ ওয়াজ্জাল তাকে কি করেছে, ওনাকে কি করেছেন, ইজ্জত দিয়েছেন। ये मुनाफिक बोला कि चुप रहो, ए मुनाफिक কি বলতেছে, চিল্লাই এই চুপ থাকো, কাকে जायद बिन अरकम রাদিয়াল্লাহু। मैं तो हंसी से कहता था कि हजरत जायद ने उसकी गुस्ताखाना गुफ्तगू नबवी खिदमत में नकल फरमाई। এই ও হেসে যখন হাসছে, মানে হেসে তো কি এই আল্লাহ রাসূলের সামনে গিয়ে ওই ওয়াইফ নে কাপ ঘটনা নকল করতেছে, বলতেছে হুজুর আমি এরকম বলছি, আমি এরকম বলি নাই, মানে মিথ্যা কথা বলতেছে আর কি। ও কি আব্দুল এই যায়েদ বিন আরকাম আমাকে এরকম বলতেছে, হেসে বলতেছে যেন তার কথাটা কি সত্য হয় আর ওনার কথাটা কি হয়, মানে এটা কোনো কাজেরই কথা না হয়, এরকম হেসে কথা বলে না। তো দেখেন उसको बुलाकर दरियाफ्त किया गया। এখন এই যখন এই কথাটা হয়েছে, মানে সে হাসি চলে উড়িয়ে দিয়েছে কথাটা, এখন তাকে ডাকছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যায়েদ বিন আরকাম কে ডাকছে, তাকে আব্দুল্লাহ ইবনে উবাইকে ডাকছে। তো বলতেছে কি তো মকর গিয়া মানে সে এসে মিথ্যা কথা বলতেছে, বলছে না ইয়া রাসূলুল্লাহ আমি এরকম কিছু বলি না, আমি বের করে দেব, ডাইরেক্ট বের কিছু বলি নাই। মকর গিয়া মানে কি মাগরিব এখন দেখেন আল্লাহ ওয়াজ্জাল ने সূরা মুনাফিকুন में হযরত যায়েদ को तस्दीक नाज़िल फरमाई। এই যায়েদ রাদিয়াল্লাহু আনহু সত্য বলছিল। দেখেন এবার যদি আপনি ইজ্জতের রাসূলের উপর কথা বলেন, তখন আপনার জন্য খোদা আল্লাহ কথা বলবেন, সুবহানাল্লাহ। এটা বলছে ধরে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু, কারণ কার পক্ষে কথা বলছে, আল্লাহর রাসূলের পক্ষে। যদি রাসূলের পক্ষে আপনি কথা বলেন, আপনার পক্ষে কি কথা বলবে, আল্লাহ কথা বলবেন। এটা হচ্ছে দলিল। এটা ঠিকই ইয়াকুলুনা, আল্লাহ আয়াত করতেছেন ইয়াকুলুনা, তারা বলে লাইন রাজানা, যদি আমরা ফিরে আসি, ওই বলছিল না এদেরকে বের করে দিবে, ইলাল মদিনাতি, খুদাই মদিনায় ফিরে আসি, লা ইউখরিজান্না, তাইলে এই লা ইউখরিজান্না অর্থ কি রে, সে বের করে দেবে অবশ্য বিষয়, আল আযু মিনহা, ওই মদিনাবাসীদের মধ্যে যারা ইজ্জত ওয়ালা নিজেকে মনে করে তারা বের করে দিবে, আল আযাল্লু, যারা এই উল্টা হয়ে গেছে মনে হয়, আল আযু মিনহা আল আযাল্লু। সূরা মুনাফিকুন ৮ নম্বর আয়াত, আল আযাল্লা বলতেছি না, এখানে বলে আসছে আল আযাল্লা করেন, এটা কি অর্থ মিলবে না তো নয়তো। তো বলতেছে কি লা ইউখরিজান্নাল আযু মিনহা, মদিনাবাসীদের মধ্যে যারা ইজ্জত ওয়ালা তারা বের করে দিবে, আল আযাল্লা কাদেরকে, এই অপরাধীদেরকে। এরকম বলছিল না আল্লাহ, তারা কথা কি করেছেন, তসদীক করেছেন। यानी कहते हैं कि मुनाफिकुन हम मदीना फेर कर गई तो जरूर बड़े इज्जत वाला उससे निकाल देगा नहायत जिल्लत वाले को। आपने बमकाम में कूफा बेजमाना ये मुख्तार, माने मुख्तार अनुसार जी बोलते 66 हिजरी या 68 में वसाल फरमाया। তিনি একই 66 বছর বয়সে, ওই 66 বছর হিজরির 66 সনে বা 68 সনে কি করেছেন, ইন্তেকাল করেছেন। সেটা বুঝে গেছে। এরকম মুনাফিকি না যায়েদ বিন আরকাম, এরকম মুনাফিকি প্রকাশ হওয়ার পরেও আব্দুল্লাহ ইবনে উবাইকে সাথে হত্যা কেন করেন? ওখানে তো ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিল বা অন্যান্য সাহাবী। একটা বিষয় দেখেন, মুনাফিকদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে জানতেন, চিনতেন, এটা বলার আগেও চিনতেন, পরেও চিনতেন। কিন্তু এখানে যদি রাসূল পাক সাল্লাল্লাহু, অনেকগুলো কারণ আছে, অন্যতম কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বের করে দিতেন, তখন মুসলমানদের মনের মধ্যে একটু সংকোচ বসতো, কি রে ওরা তো আমাদের মধ্যে নামাজ পড়তেছে, আমাদের সাথে কালেমা পড়ছে, আল্লাহ রাসূলকে কিন্তু মুনাফিক বলে বের করে দিত, মুনাফিক কালকে নাকি আমাদের সাথে বের করে দিত, বিষয়টা বুঝেন নাই, এই জন্য ওদেরকে বের করে নেয়। তারা বলছে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করছে কারা, শুধু ইসলামের না, যত পৃথিবীর ইতিহাস আছে সবচেয়ে আমাদের ক্ষতি করছে মির্জাফর নামের ব্যক্তিরা। কথাটা বুঝে গেছে, এই ব্যক্তির বেশি ক্ষতি করছে। এরপর দেখেন, তাহলে আপনারা এই তরকিবগুলো এখান থেকে দেখে নেবেন। আচ্ছা, তো এখানে দেখে নেবেন যে আল্লাহ, দেখেন কি কুফার লাহু আল্লাহুম্মা ইন কানা ফাজারটা কি আছে না,
এই বলেন আছে কিনা? তো ইগফির লাহু আল্লাহুম্মা ইন কানা ফাজার, ইন কানা ফাজারটা শর্ত দিয়ে গেল জুমলা জি শর্ত না, তো জজা মানতে হবে না। আমরা বলছি জজা মুকদ্দম হতে পারে না, জি আমরা কাজ আগে শিখলাম জজা কি হতে পারে না, তো জজা যদি মুকদ্দম দেখেন তখন পরবর্তী একটা জজা মানতে হয়, হয় কি না? মানে দেখেন এখানে হচ্ছে দেখি ইন কানা ফাজার মতো জজা কোনটা নেই, ইন কানা ফাজার ফাগফির লাহু, এটা জজা কিনা বলতেছে না, এটা জজা কিনা? কিন্তু এখন কি জজা হওয়ার যোগ্যতা রাখতেছে? কারণ সেটা যদি জজা হয় তাহলে তার মধ্যে ফাঁস তো, আর মানে এখন সে জজা হওয়ার যোগ্যতা রাখতেছে না। তো জজা কোনটা? জজাই মূলত ইগফির লাহুটা, জজাই মূলত কি? তবে এটা আমাদের পরবর্তী আবার মানতে হবে একটা, বলতেছে না মানে ইন কানা ফাজার ফাগফির লাহু, এটা আবার মানতে হয়, মানে জজাটা পরে আবার আছে। তো এটাকে আমাদের মুসান্নিফ কি উল্লেখ করেছেন একদম লাস্টে দেখেন, জিসকি জজা পাইছে লাস্ট লাইন একদম মাঝখানে লাস্ট লাইন আছে, জিসকি জজা পাইছেন, জিসকি জজা বকরিনায়ে সাবেক মাহজুব ও করিনায়ে সাবেক মানে অর্থাৎ ইগফির লাহু আটটা কি আছে পরবর্তীতে রুকো আছে, এটাই বলতে, সেটা বুঝবেন না এর জন্য বলে দিছি, বাকিটা আপনারা পড়ে নেবেন তম্বির মধ্যে আসলে অনুসার। মেহের মুনির में আরবি মজকুর के কোল বাবত মানে আমরা কোল বাবত বলি না একটা, মানে তার কথা অনুযায়ী, এটা কি কথা অনুযায়ী উটনি নুকাবা का तर्जुमा এখানে নকবন বলছে না, এটা নুকাবা, নুকাবা শব্দ এনেছে, তো নুকাবা কি বলতেছে, বলছে কি পেরু মে সওয়ারি হোগি, পায়ের মধ্যে কি গর্ত হয়ে গেছে। আমরা এটা কি করেছিলাম পুরা রূপ হওয়া, পুরা রূপ আমি পার ভিতরে কি গর্ত হয়ে যাওয়া, এটা এক ধরনের একটা রোগ, এই ধরে মাঝখান করে ফসাই ধরে, কথাটা বুঝেন না, এটা না, এটা কি হওয়া না, গর্ত হওয়া নয়। বলছে আকুরু নুকাবা का तर्जुमा में यहाँ पर सवारी कहना गलत है, এমনে নুকাবা একটা তরজমা কি আছে, সওয়ারি আছে, তবে এখানে বলাটা কি গলত কেন, ये नकब से मुश्तक है, এটা কোথা থেকে মুশতাক, নকব থেকে, जिसके मानी यहाँ पर सौदा तंग शुदन सुपले सेतुर, सेतुर মানে কি উট আর কি, তো বলতেছে কি यानी চার পায়ে কিসুম গিস জানা, চার পায়েদের কি বলতেছে না, এটা কি খুরটা গিয়ে যাওয়া, অসুস্থ হয়ে যাওয়া, রোগাক্রান্ত হয়ে যাওয়া, और পিতলা পড় जाना এবং কি হয়ে যাওয়া রে পিতলা হয়ে যাওয়া, পিতলা মানে এটা এমন ওষুধ, পিতলা মানে দুর্বল বুঝাই দে, পিতলা অসুস্থ হয়ে যাওয়া, কি হয়ে যাওয়া অসুস্থ হয়ে যাওয়া, পিতলা পড় जाना মানে অসুস্থ হয়ে যাওয়া। তারপর দেখেন ये उस नकब से मुश्तक नहीं नो जो नकब जानी में है, এটা ওই নকব থেকে মুশতাক নয় যেটা থেকে রে নকব জানি, নকব জানি মানে হচ্ছে গর্ত হওয়া, এমন ওই ইয়া আছে না শীত করে না, শীত এটা কি বলে ওই মাটি করতে আগে চুল দুধ দেয়, এগুলো কি বলতো মানে সিং আর কি শীত করে বলে আর কি, এই শীতকরণ করা, এই শীতকরণ করা তো কি নকব জানি, এটা মানে গর্ত, শীতকরণ মানে গর্ত করে না, এটা গর্ত করা থেকে কি নয় মুশতাক নয়। मालूम बल्कि ना मालूम किस मुनासिबत के बिना पर उन फाजिल देवबंद का जहन उस तरफ मुंतकिल हो गया, আমার জানা নাই যে কোন কারণে সে এই কোরা রূপ থেকে যেখানে অলরেডি ছোপাই মানে কি চতুষ্প যন্ত্রের জন্য অলরেডি একটা শব্দ আছে, এটা না নিয়ে কোন মুনাসিবতের কারণে গর্ত করা বা চুরের মতো শীতকরণ করা, এগুলা কোন যুক্তিতে কোন মুনাসিবতে নিয়েছে সেটা তো আমি কিছু বুঝার নাই, ওদেরকে শুরু বলতেছে আর কি, মানে ছোটর মতো গর্তকরণ করে দেয়, এটা কেন তুমি অর্থ নিয়েছো ওইটা পেলে বলে আমরা জানি না সেটা। তারপর দেখেন फिर लिखा है कि उस আরবি के पास बयान पर के मेरे মানে ওই আরবি কি বর্ণনা করছে, উনি কি বর্ণনা করছিল আল্লাহুম্মা সাদ্দিক না আল্লাহুম্মা ইগফির লাহু ইন কানা ফাজার, এটা বলছিল। তো বলতে কি ওই আরবি কি বলছে, ওরা কি বলতে দেখেন मेरे उठने लागर है उस जख्मी हो गई सुम गिस गई है, फारूक आजम ने फरमाया खुदा की कसम तू झूठा है, उनकी तू झूठा है এরকম বলছিল, উনি ফারুক আজম কি বলছিল রে না তোমার উটটা দুর্বল হয়েছে এরকম কি বলছিল, তুমি মিথ্যা কথা বলতেছো, কথাটা বুঝেন নাই, একটা হচ্ছে তুমি মিথ্যা কথা বলতেছো মানে তোমার কথাটা পুরোপুরি মিথ্যা, আর একটা হচ্ছে তোমার কথাটা মিথ্যা আমি বলি নাই সরাসরি, কি বলেছি তোমার না উট দুর্বল হয়েছে না উটের পিঠ কি হয়েছে কোনো আঘাত প্রাপ্ত হয়েছে, এটা মানে কি বুঝায় বলেন মিথ্যা না, এটা মিথ্যা বলে যেমন একটা বিষয় দেখেন যদি বলা হয় তুমি মিথ্যা বলতেছো তার মানে বিষয়টার সম্পর্কে উনি একই, যদি কি বলে তুমি মিথ্যা বলতেছো, আর যদি বলে তোমার এটা উটের পিঠের মধ্যে কি হয় নাই জখম হয় নাই, তার মানে ওনার দৃষ্টিভ্রম হয়েছে, কেন দেখতে ভুল করছেন যে কিছু বলতেছে না, কি করছেন উনি দেখতেছে উটটা স্বাভাবিকভাবে চলতেছে,
ওইখানে বলছিলেন ও পিছে পিছে উঠে পিছে পিছে গেছে, তার মানে উটটা চলতেছে। উনি বলতেছে উট কি হয় না, দুর্বল হয় না, বরং তুমি এখানে এসে এই কথাটা বলতেছো, কথাটা উনি এরকম বলেন না, তুমি কি বলতেছো, মিথ্যা বলতেছো। কারণ উনি দেখতেছেন যে উটটা বরবর চলতেছে, তার মানে ওনার কি হয়েছে, দৃষ্টিভ্রম হয়েছে। দৃষ্টিভ্রম মানে ব্যাপারটা উনি লক্ষ্য করেন না, উনি করেন নাই, ও আপনি লক্ষ্য করেন না, আপনি মিথ্যা বলতেছেন। কথা দুইটার মধ্যে বেশ সমাচার নাই বলছে। আপনি যে কথা উত্তরটা দিছিলেন ওই উত্তরটা অনুযায়ী হয়ে যাচ্ছে যে ওনার আল্লাহ তাআলা কথাটা ঘুরিয়ে বলছেন, ঘুরিয়ে নিয়েছেন যাতে ওর যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে না, এটা তো আছে, এটা কি ও আমরা তো এটা সাব হিসেবে সাবমিট করছি না, এখানে কি এবার তো সরাসরি আছে। ধরো তো দেখে কি বলতেছে, কই গেল तो जुड़ा, ये भी गलत है। उन्होंने तो ये फरमाया कि वल्लाही लाइसा लहा नकबुन वला दबर, उन्होंने কি বলেছেন তার কোনো পুরারোগ হয় নাই, পিঠের মধ্যে জখম হয় নাই, यानी खुदा उसकी सुम में सूदगी है ना पुष्ट में जख्म, তার পিঠের মধ্যে কোনো সুদগি কি না জখমে আছে, আর পায়ের মধ্যে কোনো সুদগি আছে মানে পুরারোগ আছে নাকি পিঠের মধ্যে জখম আছে। কামা ফি হাশিয়াতিল জামাল আলা শারহিল জামি কুদ্দিস সিরুস সামি, এটার মধ্যে মানে আমাদের কথাটা কি লিখেছেন, মানে দুনো মে कैसा আযীম ফরক है, এই দুই কথার মধ্যে কত বড় ফরক। একদম মধ্যে মিথ্যা কথা বলছেন, মিথ্যা কথা মানে উমর তো মিথ্যাবাদী, কথাটা বুঝেন নাই। তো দেখেন বলে যে মগর जो इलाही और नबवी तौहीन की, যারা আল্লাহর সাথে বেয়াদবি করতে পারে, নবীর সাথে বেয়াদবি করতে পারে, তো বলতে কি जो तौहीन के खुदगर हो, যারা উদ্গার মানে মিশ্রিত হওয়া আর কি, যারা নবীর বেয়াদবির মধ্যে আল্লাহর শানে বেয়াদবির মধ্যে নিজে কি করেছে, মিশ্রিত করেছে, उनको ये फर्क कैसा नजर आ सकता है, এখানে যে ফারাক আদমের সাথে বেয়াদবি হচ্ছে সেটা কিভাবে তাদের নজর আসবে। तो फिर অতঃপর কি করেছে, আল্লাহুম্মা সদ্দিক, সদ্দিক का तर्जुमा क्या है, खुदा अरबी को सच्चा कर दे, আল্লাহ আরবি করে দাও, আরবি মিথ্যাবাদী ছিল। এখন দেখেন বলতে ये भी गलत है कि अरबी तो अपने कौल मस्कुल में सच्चा ही था, आगे ছিল, সে আগে ছিল, সচ্চা ছিল। सच्चा को सच करने का क्या माना, सत्य के सत्य करार की मतलब, तो मतलब हासिल हुई और हासिल की तलब बात है, এটা মানে কি বলতেছে, তো ये तो তলবে হাসিল, ये तो কি একটা জিনিস হাসিল হয়ে গেছে, এটা আবার তলব করা, বুঝেন নাই? আপনি বলতেছেন আল্লাহ আমাকে একটা সন্তান দেন, আল্লাহ সন্তানটা হয়ে গেছে, এটা বুঝতেছেন, এটা আবার যদি বলতে আল্লাহ আমাকে এই সন্তান না দেন, পাগল বলবে না আপনাকে। আপনি মনে করেন হুজুর আমাকে 50 টাকা দেন, আমি খেতে পারতেছি না, 50 টাকা দিলাম, আবার বলতেছেন হুজুর আমাকে 50 টাকা দেন, সেটা কি বলবে মানুষ, পাগল বলবে না আপনাকে। তো বল এটা হচ্ছে তলবে হাসিল, কি বলা হয় রে, এগুলো মানতি হচ্ছে বিষয়, আমি মানতি মধ্যে আলোচনা করছিলাম, এগুলো তলবে হাসিল, ওই আমি করছিলাম মানতি আলোচনা তলবে হাসিল নিয়ে। তলবে হাসিল কি নাজায়েজ, তলবে হাসিল কি নাজায়েজ, তো বলতেছে কি হুই আর হাসিল কি তলব বাতিল, আর তলব কি করা যায়, হাসিল কি করা যায়, আর তলব করা যায় না, কথাটা বুঝে গেছে। কামা লা ইয়াখফা আলাল আখির, যেভাবে যা কি নয় আখিরের কাছে গোপন নয়, বলকে यहाँ पर उसकी मानी है खुदाया, खुदाया अरबी का सिद्क को जाहिर फरमा दे, माने या खुदा, खुदाया माने बुझन नहीं, या खुदा কি ঠিক আছে, खुदाया এ खुदा মানে আল্লাহ আরবি শব্দ কি করে দেন, প্রকাশ করে দেন, जैसे अहकाके हक की माना है हक की কি লিখছে, हक्कानियत का इजहार, মানে इहकाके हक, এহকাকে এহকাক মানে কি হক করা, তো এহকাক হক মানে হক হক করা, হককে হক কি করে দেওয়া, জাহির করে দেওয়া, আর ইবতালে বাতিল মানে কি বাতিলের বুতলানটাই করে দেওয়া, আর না হলে ইবতালে বাতিল মানে বাতিলকে বাতিল করা, বাতিলকে আবার বাতিল করা যায়, তো দেখেন বাতিলকে জাহির করা, वरना हक की मानी ही साबित, नौतबा की रे हकर तो की हवा যেটা কি আছে সাবিত প্রমাণিত, फिर उसको इस्बात तफसील हासिल हुआ, তো এটার ইসবাতটা যদি বলা হয় সাবিত, আবার সাবিত করেন, প্রমাণিত আবার প্রমাণ করেন। আপনি একটা অঙ্ক করছেন প্রমাণিত, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ, আবার যদি বলে প্রুফটাকে আবার প্রুফ করো, এটা হবে তো তাহসিল, এটা হবে তাহসিল হাসিল, কি হবে রে তাহসিল হাসিল, আর তাহসিল হাসিল কি বাতিল, तो जो बातिल है इसी तरह इबताल बातिल अस कबीला तहसील हासिल, अतः इबताल बातिल की एक ही हुक्म है, बतारा मुझे ऐसे। मगर ये फासिले देवबंद, किंतु ये देवबंदी मुल्लारा কি বলতেছে, बारीकियों के समझने से गाफिल, তারা তো বারিক মানে সূক্ষ্ম কথা, তারা কি বুঝা দেখে দেখি তারা অনেক গাফিল, বলছে যে নেহি নেহি বলকে আতিল, বরং বাতিল নয়, তারা হচ্ছে গাফিল না, তারা হচ্ছে কি আতিল মানে বেকুফ, কথাটা বুঝতেছেন, তাদের কাছে এটা বুঝে কিন্তু বুঝার পরে কি যে
बेवकूफ जमाने वकूफ ना इधर प्रति एर पर देखें फिर मेहर मुनीर में उसी सुफा पर और मिसबाहुल मुनीर में उसी सुफा पर एक फिर लाहू अल्लाहुम्मा इन काना फजर এরা অর্থ করেছে কি তরজমা क्या के खुदाया उनको बख्श दे আল্লাহ তাকে ক্ষমা করে দাও अगर उन्होंने झूठी कसम खाई অর্থ কি আছে দেখেন যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা মিথ্যা কসম করে এই ভালো করে বুঝেন কি করে আমরা আচ্ছা কসম এটা জুমলা ইনশা কসমের মধ্যে আবার মিথ্যা আছে না কসমের খবরটা জবাবে কসম না সত্য মিথ্যা সম্মান রাখবে কসম আর মিথ্যা হতে পারে বরং মিথ্যা কসম বলছে মিথ্যা কসম কি আবার কসম তো জুমলাই কি না সত্য সম্ভাবনা রাখে আমাদের দ্বারা বুঝতে কোথায় কি বুঝতে দেখেন বলছে यहाँ पर गैर मुनासिब है कि कसम झूठी नहीं होती कसम तो क्या होता है ना मिथ्या होता है ना वजह ये कि कसम जुमला इंशा होती है कारण जो कसम डाली और जुमला इंशा में ना सिद्दीक का इस्तेमाल होता है ना किज़िब का मुसन्निफ अलैहिर्रहमान ने शुरे नाबीन में बयान फरमा चुकी है कि किस्म कसम जुमला इंशा की किस्म है कहना यूं था कि अगर उन्होंने झूठ पर कसम खाई हो বলা দরকার ছিল এভাবে যদি ইয়া আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা মিথ্যার উপর কসম করে মিথ্যার উপর মানে মিথ্যাটা হচ্ছে জবাবে কসম মিথ্যার উপর কসম করা কথাটা বুঝে গেছে तो क्योंकि जवाब कसम क्योंकि कसम जवाब कसम पर खाई जाते हैं कारण कसम का হয় কার উপর জবাব কসমের উপর वो झूठा हो सकता है এটা কি হতে পারে মিথ্যা হতে পারে বেশর্তে कि जुमलाए खबरिया हो तबे শর্ত হচ্ছে কি মানে জবাব কসম যদি কি হয় जुमलाए खबरिया হয় अच्छा मगर ये फाज़िल देवबंद इम्कान किज़िब की कायल होकर झूठ से इतनी ज्यादा मानूस हो गई है कि जिसमें झूठ की सलाहियत ही नहीं होती उसकी जानिब भी झूठ को मुंसब कर देते हैं তারা এতটা মিথ্যাকে নিজের উপর লাজিম করে দিয়েছে যেখানে কোনো মিথ্যার সম্ভাবনা নাই সেখানে কি বলে দেয় মানে নিজের মধ্যে মিথ্যাটাকে ধরা আলাদা করে ফেলছে তারা মিশ্রিত করে ফেলছে মিথ্যাকে যেখানে মিথ্যার সম্ভাবনা নাই সেখানে কি দিয়ে দেয় মিথ্যা দিয়ে দেয় মানে জুমলা ইনশার মধ্যে তারা মিথ্যা খুঁজে পায় তাই যেখানে যে জুমলা ইনশার মধ্যে মিথ্যা খুঁজে পাবে সে আল্লাহর মধ্যে মিথ্যা খুঁজে পাবে না কথাটা বুঝে গেছে এটা আর কি फिर दोनों ने मुस्कुरा सुफत और मिसाले सानी की तरकीब यूं की के अबू उमर को मुरक्कब भी करा दिया है अच्छा अबू उमर का नाम ना जी जी এটা কি মুরাক্কাব না মুফরাদ এগুলা কি নাম হয়ে গেল যখন কি হয় মুফরাদ মুফরাদ কি থাকে না মুরাক্কাব থাকে না अच्छा ये भी गलत है क्योंकि अबू उमर कुनियत है अबू उमर टा की कुनियत और कुनियत आलम की किस्म है और कुनियत टा की आलम है प्रकार और आलम मारिफा की किस्म है आलम का प्रकार तो मारिफा का प्रकार इसी में प्रकार हमने मुफरद तो देखें और मारिफा इस्म की किस्म है और इस्म कलमा की किस्म है और कलमा इफराद मुतबर है कलमा मतलब की मुतबर इफराद मानी একক এরপর দেখেন আজ इफराद বলে না अफराद मुतबर है बोले लेकिन अफराद একক मुतबर तो कलमा मुफरद हुआ बस उसके किस्म इस्म भी मुफरद और उस किस्म की किस्म मारिफा भी मुफरद और मारिफा की किस्म आलम भी मुफरद সবগুলো কি আসবে নাকি মুফরদ প্রকার জুমলা তারপর দেখেন और आलम की किस्म कुनियत भी मुफरद हुआ लिहाजा मुरक्कब इजाफी कहना गलत हुआ এটা मुरक्कब बोला की इतना भी ना सोचा के ना सोचा হবে इतने के ना सोचा के এতটুকু পর্যন্ত সে বুঝে না দেখে মুরাক্কাব ইজাফি का जुज माना मकसूद की जुज पर दलालत किया करता है এটা মানে বুঝতে দেন জি ওই মুরাক্কাব ইজাফি মুরাক্কাব কাকে বলে মুরাক্কাব বলা হয় যার শব্দের অংশ অর্থের অংশের উপর বোঝায় এগুলো মানতে হচ্ছে বিষয় যার শব্দের অংশ অর্থের অংশের উপর বোঝায় গোলাম জাইদি মুরাক্কাব ইজাফি কি না জি মুরাক্কাব কেন গোলামের উপর বোঝাচ্ছে জায়েদের উপর বোঝাচ্ছে গোলাম জায়েদ মানে জায়েদের গোলাম জায়েদ একদম ব্যক্তি কি শুদ্ধ আছে না গোলাম আবার দেখেন মনে করেন ও হচ্ছে গোলাম জায়েদিন আমরা কথা বুঝেন তাহলে গোলাম জায়েদিন তো ও কি জায়েদের গোলাম না জি আমরা কথাটা বুঝতে চাই ওর মধ্যে গোলাম জায়েদের অর্থ আছে কি না ও গোলামও আবার তার জায়েদের গোলামও জায়েদ তার মুনিব তার অর্থ আছে কি না তার মানে এর মধ্যে শব্দের অংশ অর্থের অংশ কি বোঝাচ্ছে কিন্তু আবু উমর তো আবু উমর মানে কি ওনার একটা সন্তান উমর আদের জন্য নাম আবু উমর হইছে যেমন আবু হানিফা ওনার কি মেয়ের নাম হানিফা আছে কিছু বলে না ভুল করে চলো আবু হানিফার কোন মেয়ের নাম কি নাই হানিফা নাই অনেকগুলো রাওয়ায়াতের মধ্যে ওনার কোনো মেয়ে হয় না এরকম আছে কথাটা বুঝতেছেন আবু হানিফা তো এই কুনিয়তগুলো কি সন্তানের দিকে নাম রেখে করে তার মানে একটা নাম না আবু উমরটা একটা নাম না কুনিয়ত যদি কুনিয়ত হয় সেটা কি শব্দের অংশ অর্থের উপর বোঝায় না কথাটা বুঝাইছে আচ্ছা ও ছোট বাচ্চা ওর নাম রাখছে আবু উমর ও নিজে দুলনার মধ্যে সেটা কি শব্দের অংশ অর্থের উপর বোঝাচ্ছে না ও সেটা করতে কি হবে উনি যে একটা ছেলে আবার দেখো বাচ্চা
तो बस जिसको मुक्तदी तुलबा भी जानते हैं, एड़ा तो मुक्तदी तुलबा होगी जाने। आप ये फाज़िल देवबंद बताइए कि बहालत कुनिया अबू उमर अगर मुरक्कब इज़ाफ़ी है तो उसकी जुज़ वही है कि अबू और उमर है, तो अबू की माना मकसूद की कौन से जुज़ पर दलालत करते हैं? তাহলে আবু উমর ওই ব্যক্তিরা আবু উমর, তাহলে বলেন যে ওই ব্যক্তির কোন অংশ আবু আছে, কথার মধ্যে পিতা আছে, আর উমর কোন সে জুজ পর है কি আবুটা ওনার মাথা, উমরটা ওনার পেট এরকম কিনা, বা ওনার কাছে একদম উমর বলে সন্তান আছে কিনা, এগুলো প্রমাণ করে দেখান। কথার মধ্যে চিয়ে কে বাহামে মক্তবা মে মুল্লা আলাইহি